গাইস, তো আজকে আমি এসেছি আবারও মাঠে, এবং কি কারণে এসেছি আমি মাঠে সেই জিনিসটা বলবো আজকে এই ভিডিওটাতে। আর তোমরা যদি জানতে চাও সেই জিনিসটা কি, তাহলে তোমাদেরকে দেখতে হবে এই পুরো ভিডিওটাকে। বেশি না ভুকে ভাট, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট ব্লগস। তো আবারও চলে আসলাম একটি ছোট্ট ব্লগে ছোট্ট ভিডিও নিয়ে। সো এখন প্রায় দুপুর 1:30 বাজে, আর এখন এই সময় মাঠে আসার কারণ হচ্ছে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় প্রায় আমাদের 5 থেকে 6খানা জমি রয়েছে। সব জমিগুলোতেই আমরা সর্ষে চাষ করছি। সর্ষেগুলো কত বড় হয়েছে তোমরা একটু আমার ছোট্ট ক্লিপ দেখে নাও। দেখে নিয়েছো যে আমাদের সর্ষেগুলো কত বড় হয়ে গেছে এবং কি ছোট ছোট করিও দিয়ে দিয়েছে। এখন আমার মাঠে আসার কারণ হচ্ছে আমাদের যে সর্ষেগুলো রয়েছে সেই সর্ষেগুলো বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে অনেক জঙ্গল, বা তার মধ্যে আমরা গ্রামের ভাষায় সেই জঙ্গলকে ঘাস বলে থাকি, অনেক ঘাস হয়েছে। এবং আমাদের যে পাশের গ্রামের লোকগুলো বা মহিলা বা আমাদের কাকিমাগুলো তারা কিন্তু আসে এবং কি সর্ষে এগুলোর মধ্যে ওই যে জঙ্গলগুলো তাদের ছাগলকে খাওয়ানোর জন্য নিয়ে যায়, এবং কি সর্ষের মধ্যে যখন প্রবেশ করে তো অনেক সর্ষে ভেঙে নষ্ট করে দেয়। সেই জন্য এখন মাঠে আসা এবং কি দেখতে এসেছি যে আমাদের জমিগুলোতে সর্ষের মধ্যে কেউ এসেছে কি না, তার জন্য আমি আজকে মাঠে আসা। তো দেখছি এসে যে আমাদের আজকে প্রায় কেউ আসেনি, সেই জন্য আমি আজকে ভাবলাম যে একটু ছোটোখাটো ব্লগটাও করা যাক। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমাদের একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে আমাদের গ্রামের বা আমাদের গ্রামের পাশের যে কাকিমাগুলো রয়েছে তারা কিন্তু মাঠে আসার সময় অনেকগুলো ছাগল নিয়ে চলে আসে, এবং কি তারা যদি সর্ষের মধ্যে না আসে তাহলে তাদের যে ছাগলগুলো রয়েছে তারা কিন্তু তাদের ছাগলগুলোকে সর্ষেগুলোর মধ্যে গিয়ে সর্ষে এবং কি ঘাসগুলো খেয়ে নেয়, অনেক নষ্ট হয়ে যায় সর্ষেগুলো। তার জন্য এখানে আসা এবং কি দায়িত্ব হিসাবে এখানে দেখা যে আমাদের সর্ষেগুলোতে কেউ এসেছে বা ঢুকেছে কিনা। তো 5 থেকে 6খানা জমি রয়েছে, তো 5খানা জমিতে আমরা সর্ষে চাষ করেছি, এবং 1খানা জমিতে আমরা চাষ করছি রসুন, পেঁয়াজ, এই 2 রকমের জিনিস। বা সেই জমিটা অনেক ছোট, তার কারণে রসুন এবং পেঁয়াজই চাষ করছি। তার মধ্যে আমরা সেই জমির রসুন আর পেঁয়াজ যে জমিতে চাষ করছি সেই জমির একটু ছোট্ট ক্লিপ দেখে নাও, চলো। এই যে এদিককার সাইডটা রয়েছে এখানে রসুন চাষ করেছি, এবং কি ওইদিকে যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট সেদিকে কিন্তু আমরা পেঁয়াজ চাষ করেছি, যা কিছুদিন হয়েছে মাটিতে চাষ করেছি। কিছুদিন হবে সময়, তারপরে কিন্তু সে অনেক বড় বড় হবে, এবং কি আরও কিছুদিন যাওয়ার পর তাকে তুলে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে রসুনের গাছগুলো কি সুন্দরভাবে আমাদের জমিতে হয়েছে। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি আমার, আজকে আকাশটা কত পরিষ্কার সেটার দিকে আমি লক্ষ্য করছি, বাট আজকে আমি তোমাদেরকে তুলে দেখানোর কথা ভুলে গেছি, তাই আজকে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখে নাও কি সুন্দরভাবে আকাশটা পরিষ্কার রয়েছে আজকে। সর্ষে ফুলের মধ্যে আরেকটা জিনিস আমি এখন লক্ষ্য করলাম, যে জিনিসটা আমি আগে লক্ষ্য করিনি বাট এখন লক্ষ্য করলাম, যে সর্ষে ফুলের কাছে তুমি যদি একটু ভিড় থেকে আওয়াজটা একটা শুনো, যে মৌমাছিগুলো অনেকগুলো রয়েছে, তার কারণে যে ভোঁ ভোঁ করে তার পাখার শব্দ হয় সে শব্দটা শোনা যাচ্ছে। এবং কি আমি একটা জিনিস বলতে চাইছি, যে গ্রাম হচ্ছে শহরের থেকে অনেক গুণ বেশি ভালো, কারণ এখানে এতটাই শান্তি যে তোমাদের বলে বোঝানো যাবে না। এবং কি যারা গ্রামে বাস করে তারা শুধু এই জিনিসটা অনুভব করতে পারে। জাস্ট খোলা ফাঁকা একটা প্রাকৃতি, যা তোমরা এই ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছ, কি সুন্দর একটা পরিবেশ, যা দেখে শুধু গ্রামের মানুষরাই আনন্দ এবং অনুভব করতে পারে। আমি খুব ভাগ্যবান যে আমি গ্রামে ছোট থেকে বড় হয়েছি, এবং কি এই সব প্রাকৃতিক দৃশ্যগুলোর এবং কি প্রাকৃতির সব মজা এবং কি আনন্দ করতে পারছি। তো যারা গ্রামে বাস করে তারা কিন্তু এই উপভোগটা এবং কি আনন্দটা খুবই আনন্দ সহ উপভোগ করছে। আমাদের ওই একটা জমি দেখতে পাচ্ছ সবুজ রঙের, ওই জমিটা আমাদের রয়েছে, এবং কি এই জমিটা ওই যে একটা ছোট্ট ডবা দেখতে পাচ্ছ ওই ডবাটা, এবং কি এদিকে তোমরা দেখতে পাচ্ছ ওই যে শেষ পর্যন্ত, ওখান থেকে আমি জুম করে দেখাই, ওখান পর্যন্ত আমাদের জমি রয়েছে। আমাদের এখানে প্রায় অনেকগুলো জমি রয়েছে, এবং কি আর একটা জমি রয়েছে দূরে, কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, তার কারণে আমি তোমাদের জুম করে দেখাতে পারছি না। তো আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে এই মাঠে প্রায় 6খানার মতো জমি রয়েছে। তোমাদেরকে এর আগেও বললাম 5খানা জমিতে আমরা সর্ষে চাষ করেছি, এবং 1খানা জমিতে আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট করে জমি রয়েছে, তার অর্ধেকটাতে আমরা রসুন এবং পেঁয়াজ চাষ করছি। সো এখনও পর্যন্ত তুমি যদি এই ভিডিওটাকে দেখে থাকো তাহলে প্লিজ একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এর পরে ভিডিও বানাতে অনেকটাই হেল্পফুল এবং কি মোটিভেট করে।
तो देर किस बात की, एक लाइक ही तो बनता है और एक सब्सक्राइब जल्दी से करो मेरे इस चैनल को।